গত 20শে আগস্ট মঙ্গলবার বিকালে প্রয়াত হন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল 78 বছর। রানীকুঠির সরকারি আবাসনের নিজের ঘরেই তাঁর প্রয়াণ ঘটে। পরিচালকের আরও একটি পরিচয় ছিল, সম্পর্কে তিনি জনপ্রিয় নায়িকা রীতাভরি চক্রবর্তীর বাবা। তবে বাবার শেষকৃত্যে হাজির হননি রীতাভরি, এমনকি উৎপলেন্দু চক্রবর্তীর শেষকৃত্যে তাঁর প্রাক্তন স্ত্রী শতরূপা সান্যালকেও দেখা যায়নি। শতরূপা সান্যাল নিজেও একজন পরিচালক। 90-এর দশকের মাঝামাঝি সময়ে উৎপলেন্দু ও শতরূপা সান্যালের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর সংসার সুখের হয়নি। স্বামীর চরম অত্যাচারের শিকার হন শতরূপা। বিয়ের পর তাঁদের 2 মেয়ে রীতাভরি আর চিত্রাঙ্গদার জন্ম হয়। বাবার স্নেহ পাননি 2 মেয়েও। মেয়েদের প্রতি কোনো রকম টান ছিল না উৎপলেন্দুর। এক সাক্ষাৎকারে শতরূপা সান্যাল জানান, আমি ভালোবেসে ওনাকে বিয়ে করেছিলাম, কিন্তু উনি আমায় দুর্বল ভেবে রোজ রাতে মদ খেয়ে আমাকে মারধর করত। প্রতিদিন এমন ঘটনায় আমার ছোট ছোট মেয়েরা ভয়ে কুঁকড়ে যেত, টয়লেট করে ফেলতো। বেশি দিন ওনার সঙ্গে সংসার করলে উনি আমার সঙ্গে আমার মেয়েদেরও মেরে ফেলতেন হয়তো। তাই 1997 সালে আমি 2 মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি। 2000 সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। তিনি আরও বলেন, যেদিন 2 মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি সেদিন তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। আজ ওনার অসহায় অবস্থা দেখে সকলে আমাদের দোষ দিচ্ছেন, আহা উহু করছেন। ওনার আগের স্ত্রী ইন্দ্রাণী ও পুত্র গোগলও আছে, তাদের কথা কেউ বলছেন না তো? তারা সেলিব্রিটি নয় বলে? নাকি আমার 2 মেয়ে চিত্রাঙ্গদা রীতাভরি বাবার স্নেহ ছাড়াই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে বলে? নিজে ডাক্তারিতে প্রথম হয়েছিলেন শতরূপা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। স্বামীর নির্মম অত্যাচার নিয়ে কোনোদিন কোথাও মুখ খোলেননি, নীরবেই সহ্য করেছেন সবটা। স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর প্রয়াণের পর সাক্ষাৎকারে শতরূপা জানান, উৎপলেন্দু চক্রবর্তীর মধ্যে অনেক গুণের সমাহার ছিল। ভালো শিক্ষক, পরিচালক, লেখক, সুরকার, অভিনেতা। তিনি আমার জীবনেও শিক্ষক ছিলেন। ছবির প্রতি আগ্রহ, পরিচালনায় আমার ইচ্ছা, সবটাই ওর সঙ্গে কাজ করার সুবাদে। পাশাপাশি 7 পাকের বাঁধনে জড়িয়ে যাবার পর ব্যক্তি উৎপলেন্দুকেও দেখেছি। সেই জায়গা থেকে আজ মনে হচ্ছে যা কিছু কালো তা ওনার নশ্বর দেহের সঙ্গেই ছাই হয়ে যাক, রয়ে যাক শুধুই ভালো সুখ স্মৃতি। নিজের কর্মজীবনে সফল হওয়ার পরেও শেষটা সুখের হলো না। আসলে সংসার, সন্তান, সম্মান সব ভালোকে যত্নে রাখতে হয়। উৎপলেন্দু সেটা পারেননি বলেই হয়তো কোনো কিছুই ওনার জীবনে স্থায়ী হলো না। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।